নমস্কার দর্শক বন্ধু। জীবন দর্শন জ্যোতিষ পরিচর্যায় জ্যোতিষ অনুরাগী বন্ধুদের জানাই সাদর প্রণাম। দর্শক বন্ধু, মহাশিবরাত্রি শুভ লগ্নে আজ এক আপনাদের জানা অজানা কিছু তথ্য নিয়ে উপস্থিত হয়েছি। যদি আপনাদের উপকারে লাগে আমার এই ভিডিও করা ধন্য হবে বলে মনে করি। দর্শক বন্ধু, শিবরাত্রি শুভ লগ্নে মেয়েরা শিবের মাথায় শিবকে সন্তুষ্ট করার জন্য শিবলিঙ্গের মাথায় জল অর্পণ করে, কিন্তু এরা পুরুষরাও করতে পারে, কোনো অসুবিধে নেই। পঞ্চামৃত তৈরি করে শিবের মাথায় 4 প্রহরে 4 বার জল ঢালতে হয়। শিবরাত্রি ব্রত পালন করার জন্যে যে সমস্ত মহিলারা আছেন তারা যদি এই ভিডিওটা দেখেন, খুব সহজভাবে, কোনো দুশ্চিন্তা না করে সহজভাবে বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে তাহলে 4 প্রহরে 4 বার ঢালার পদ্ধতিটা শুনে নিন। কারণ আজ ব্যস্ততার সময় সারা রাত্রি ওই মন্দিরে যাওয়া আসা 4 প্রহরে 4 বার সম্ভব হয়ে ওঠে না। এখনকার ব্রাহ্মণরা বলে একবার ঢেলে দিলেই হবে, কিন্তু ব্রত পালন করলে সঠিকভাবে করাটাই ঠিক। তাই দর্শক বন্ধু, বাড়িতে শিবলিঙ্গ যদি আপনি প্রতিষ্ঠা করে রাখেন বা নতুন করে করেন, বিশেষ কিছু চিন্তাভাবনা না করে শিবলিঙ্গ আপনি একটা পাথর বাটিতে স্থাপনা করে তাতে জল ঢালতে পারেন। এটা ভাববেন না যে ব্রাহ্মণ এটাকেও প্রতিষ্ঠা করে গেল না, এমনি কোনো ব্যাপার নেই। আপনি শিবলিঙ্গ আগে থেকেই প্রতিষ্ঠা করে নিন ব্রাহ্মণকে দিয়ে, তারপরে আপনি নিজে এই পদ্ধতি অনুসারে 4 প্রহরে 4 বার শিবলিঙ্গের মাথায় জল ঢেলে ব্রত পালন করুন। দুধ, দই, ঘি, মধু আর ডাবের জল, এই পঞ্চামৃত তৈরি করে একটা পাত্রে রাখুন। প্রথম প্রহরে কিছুটা নিয়ে একটা ছোট ঘটি নেবেন, সে ঘটিতে কিছুটা নিয়ে আপনি শিবলিঙ্গের মাথায় ঢালতে ঢালতে বলবেন, ওম বামদেবায় নমঃ, ওম বামদেবায় নমঃ, ওম বামদেবায় নমঃ, যতক্ষণ জলটা ঢালবেন। এটা হচ্ছে প্রথম প্রহরে। দ্বিতীয় প্রহরে ওই পঞ্চামৃত নিয়ে আবার বলবেন, ওম অঘরায় নমঃ, ওম অঘরায় নমঃ, ওম অঘরায় নমঃ, যতক্ষণ ঢালবেন এটুকু বলতে থাকবেন। তৃতীয় প্রহরে ওই পঞ্চামৃত নিয়ে আবার বলবেন, ঢালতে ঢালতে বলবেন, ওম পশুপতয়ে নমঃ, ওম পশুপতয়ে নমঃ, ওম পশুপতয়ে নমঃ। কম করে 3 বার অন্তত বলতেই হবে ঢালতে ঢালতে। তারপর আপনার যত বেশি বলবেন ততই মঙ্গল। ঠিক এইভাবে চতুর্থ প্রহরে ওই পঞ্চামৃত নিয়ে আপনি ঢালতে ঢালতে বলবেন, ওম ঈশানায় নমঃ, ওম ঈশানায় নমঃ, ওম ঈশানায় নমঃ, এইভাবে বলতে থাকবেন। জল ঢালা হয়ে যাওয়ার পর তারপরে আপনি জোড়হাত করে 4 প্রহরের শেষে আপনি বলবেন, ওম মহাদেবং মহা আত্মানং মহাজগিনীশ্বরম মহাপাপহরং দেবং মকারায় নমো নমঃ। আপনার মনের ইচ্ছা বাসনা মহাদেবকে জানাবেন। এইভাবে প্রণাম করে ব্রত শেষ করবেন। নমস্কার দর্শক বন্ধু, সকলে যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। এ তথ্য অনেকেরই অজানা হয়তো আছে, কিন্তু বেশিরভাগ জানাই আছে।
ঠিক আছে দর্শক বন্ধু,